হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও আনছি। আজকে নিফটি অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে দেখুন ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি এখন 2:30 বাজতে চলেছে। 200 পয়েন্টের কাছাকাছি কিন্তু নিফটি পজিটিভ ট্রেন্ড দেখাচ্ছে। ওকে, তো বর্তমান সময়ে আমি যে পজিশনগুলো যদি আমি নেই, যদি কোনো কোনো একটা বাই সিগন্যাল আমরা মানে দেখে স্টকে যদি আমি এন্ট্রি নিতে থাকি, তাহলে আমরা নিফটিকে অ্যানালাইসিস করা কিন্তু খুবই দরকার। কারণ নিফটি এমন একটি অ্যাসেট, একে কিন্তু যদি আপনি না ফলো করেন বা যদি এর ট্রেন্ডটি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার যে স্টকে আপনি নতুন করে এন্ট্রি নিচ্ছেন সেখানে কিন্তু আপনার লসটি হতে পারে। তো এটা বলার কারণটা কি? এটা বলার কারণ হচ্ছে, দেখুন, নিফটি যখন পজিটিভ থাকে তাহলে আমরা কিন্তু একটা বুলিশ মেন্টালিটি নিয়ে চলার চেষ্টা করি, কি তাই তো? নিফটির মেন্টালিটি যখন ব্যারিশ থাকে তখন দেখবেন আপনার স্টক সাপোর্ট লেভেলে থাকুক না কেন বা ব্রেকআউট দিক না কেন, ওই স্টক কিন্তু ব্রেকআউট ফেল করে আবার নিচের দিকে চলে আসবে, বা সাপোর্ট লেভেলের কাছাকাছি এলেও কিন্তু আপনাকে গেন দেবে না। আপনার কিন্তু এই এরিয়ার কাছাকাছি ঘোরাফেরা করবে বা সাপোর্টের পর সাপোর্ট কিন্তু ভাঙতে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? তো নিফটিকে অ্যানালাইসিস করা কিন্তু খুবই দরকার। নিফটি অ্যানালাইসিস না করে যদি আমরা স্টকে ট্রেড নেই তাহলে কিন্তু একটা কঠিন দিন কিন্তু আমরা দেখতে পেতে পারি। ওকে, তো সেই হিসাবে চলুন আমরা দেখি বর্তমান যদি আমরা নিফটির পজিশন দেখে স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে লেটেস্ট পজিশনটা কি রয়েছে। ওকে, আমি যদি দেখুন এই যে ট্রেন লাইনটা আমরা এঁকেছিলাম, এখান থেকে একটা নিফটির কিন্তু দারুণ ফল ছিল কিছুদিন আগে, কিন্তু যেহেতু এই লাইনটি আমাদের ক্রস করে দাঁড়িয়ে গেছে নিফটি, তাহলে কিন্তু এর আর কোনো কাজ নেই। তো এটা আমরা মুছে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, দেখুন মুছে দিলাম। তো বর্তমান যদি আমি নিফটিকে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখুন নিফটি বর্তমান ট্রেন্ড করছে। দেখুন লেটেস্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা ড্র করতে চলেছি, দেখুন এই এরিয়া থেকে কিন্তু নিফটি একটা ভয়ানক ফল দেখিয়েছিল কিছুদিন আগে। ওকে, তো এটাই হবে আমাদের লেটেস্ট রেজিস্ট্যান্স এরিয়া। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ওকে, দেখুন তো এটার উপর আমরা একটা লাইন টানবো। ওকে, ওকে, তো দেখুন এই লাইনটা যদি আমরা ড্র করি তাহলে দেখুন নিফটি মোটামুটি জাস্ট ওই এরিয়ার কাছাকাছি কিন্তু আজকে ট্রেডটি করার চেষ্টা করছে, অর্থাৎ দেখুন ওই এরিয়ার কাছাকাছি এসে কিন্তু দাঁড়িয়েছে। ওকে, তো বর্তমানে আমি বলতে পারি যদি আমি অ্যাগ্রেসিভলি একটা বাইং মেন্টালিটি নিয়ে স্টকে এন্ট্রি নেই, তাহলে কি হবে? নিফটি যদি কালকে এই এরিয়া থেকে রেজিস্ট্যান্স লেভেল দেখুন ক্রস না করে যদি নেগেটিভ ট্রেন্ড দেখায়, তাহলে কিন্তু আবার এইখানে কিন্তু আমরা চলে আসতে পারি। সেই লেভেলটি হচ্ছে 23,885 বা 23,900 কাছাকাছি। ওকে, অর্থাৎ ওই লেভেলটি হবে লেটেস্ট সাপোর্ট লেভেলটি হবে আমাদের এইটা। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমাদের দেখে শুনে ট্রেডটি নিতে হবে। যারা যে সমস্ত ট্রেডার নতুন করে ট্রেডিং প্ল্যানটি করছেন, তারা কিন্তু একটু অ্যাওয়ারনেস হয়ে যান। আমাদের নিফটির মুভমেন্ট যদি আমরা ব্যারিস কালকে দেখতে পাই, তাহলে কিন্তু আপনার স্টকগুলো কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড কিন্তু দেখাতে পারে। কারণটি কি? কারণ দেখুন নিফটি পুরো রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি এসে কিন্তু ট্রেড করছে, এখনো কিন্তু এটা ওভারটেক করেনি, অর্থাৎ ক্রস কিন্তু করেনি, আপওয়ার্ড দিকে কিন্তু এখনো ক্রস করেনি। ওকে, তো কালকে হতে পারে এই এরিয়াটি আপনার ক্রস করে নিফটি ওপরের দিকে দাঁড়াবে, নতুবা এইখানে দেখবেন একটা ব্যারিশ সিগন্যাল দিয়ে কিন্তু নেগেটিভ সিগন্যাল দেবে এবং আমাদের ইন্ডেক্স কিন্তু এইখানে আবার চলে আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। ওকে, তো একটাই কথা বলবো, ট্রেড নেওয়ার আগে কিন্তু মেন্টালিটি আমি যেটা বলেছিলাম যে মোটামুটি একটা শর্ট মানে মিডিয়াম টার্ম থেকে একটা লং টার্ম মেন্টালিটি নিয়ে ভালো ভালো স্টকে কিন্তু এখন এন্ট্রি নেওয়ার সময়। হুটপাট গেইন কিন্তু আমরা চাইলে পাবো না। আর যদি আপনি শর্ট টার্ম ট্রেডের মেন্টালিটি থাকেন, তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট লেভেলে বাই করে রেজিস্ট্যান্সে কিন্তু আপনাকে সেলটি করতে হবে, নইলে কিন্তু আপনার স্টক আবার যেখানে কিনেছিলেন ওই জায়গায় চলে আসতে পারে। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর আমরা একটা সিরিজ নিয়ে আসার চেষ্টা করছি যেখানে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পুরো ক্লাস আমরা পাই টু পাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আনার চেষ্টা করছি। ওকে, যেখানে আমাদের একদম বেসিক লেভেলের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আপনার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, ওই পুরো ব্যাপার কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু পরপর ভিডিওটি আনার চেষ্টা করছি।
আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের ট্রেডিং জার্নিতে অনেকটা হেল্পফুল হবে বলে আমার মনে হয়। ওকে, আর ডিটেলসে জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসেম্বরের ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে আগামী 8 তারিখ। ওকে, তো এই গেল আজকের ভিডিও। বাই, দেখা হচ্ছে পরবর্তী